নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুরে অদ্বিতীয়া পরিবারের উদ্যোগে দ্বিতীয় বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজসেবার অঙ্গীকারকে সামনে রেখে সম্পূর্ণ মহিলা পরিচালিত সামাজিক সংগঠন অদ্বিতীয়া পরিবার মেদিনীপুরের উদ্যোগে দ্বিতীয় বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রবিবার মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় হলে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মেদিনীপুর জেলা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম। দেশাত্মবোধক বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে রক্তদান শিবিরের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর গুচাইত, উদ্যোগপতি চন্দন বোস, বজরং আগরওয়াল, রবীন্দ্র স্মৃতি সমিতির সম্পাদক লক্ষণচন্দ্র ওঝা, সমাজসেবী তীর্থঙ্কর ভকত, অর্ঘ্য চক্রবর্তী, রুদ্র রায়, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মণ্ডল, সঙ্গীত শিল্পী সুমন্ত সাহা, সমাজসেবী সুমন চ্যাটার্জি প্রমুখ। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন পাঞ্চালী চক্রবর্তী, রুমা কর, চৈতালি চক্রবর্তী, মিত্রলা ভূঁইয়া, মৌসুমী দাস অধিকারী, মিমা বন্নিশিখা মিত্র রায়, সোমদীপা রায় ব্যানার্জি, কাকলি ঘোষ। ব্লাড ডোনেশন ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিমা রানা, মৃত্যুঞ্জয় সামন্ত সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যরা এবং বহু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ। রক্ত সংগ্রহ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক। এই রক্তদান শিবিরে নারী পুরুষ মিলিয়ে প্রায় 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেকে রক্তদাতাকে সম্মাননা স্মারক, শংসাপত্র ও শুভেচ্ছা উপহার প্রদান করে তাদের মানবিক উদ্যোগকে সম্মান জানানো হয়। আয়োজকদের বক্তব্য, সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সংকটাপন্ন রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। আগামী দিনেও এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। আমি বলি আজকের দিনে আপনারা অভিজ্ঞ সামাজিক সাংস্কৃতিক সংস্থা আপনাদের আশীর্বাদে চলবে, আপনাদের সহযোগিতার শুনে নেব। তার আগে আমি একটু বড় আপনাদের অনুরোধ করছি আমাদের অদ্বিতীয়ার হ্যালো মৌসুমী দাসকে বলবো আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। এরপর আস্তে আস্তে অনুষ্ঠান মহাশয়কে বরণ করে দিচ্ছে আমাদের সদস্য ভক্তিকা যারা আমাদের সদস্যদের অনুরোধ করবো
সম্মানীয় অতিথিদের বরণ করে দিচ্ছে। বরণ করে দিচ্ছেন আমাদের অতিথিরা ভাইকে বরণ করে দিচ্ছে আমাদের সদস্যরা মাধ্যমে আমরা বরণ করে দিচ্ছি। মহিলা শাখার সম্পাদিকা সবকিছু সামলে সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন, সমস্ত শিবিরে উনি থাকার চেষ্টা করছেন। আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের মধ্যে পেয়ে। বরণ করে নিচ্ছেন আমাদের সংস্থার। এরপর আমরা বরণ করে নেব অদ্বিতীয়। আমরা রক্তদান যদিও তীর্থঙ্করদার বিভিন্ন পর্যায়ে বিশেষ করে প্রথমে আমরা বরণ করে দিচ্ছি উদ্যোগপতি সম্মানীয় শ্রী বজরঙ্গ যারা এসেছেন ওনার সঙ্গে আপনারা রাখার জন্য আমাদের সবার নিচে বজরঙ্গল আগমন বিধানসভাতে অনেক প্রাসঙ্গিক বড় বড় বিল পাস হতে চলেছে। সেই জন্য সমস্ত বিধায়ক কালকে ওখানে থাকবো, পশ্চিমবাংলার সব বিধায়ক ওখানে থাকবেন এবং ইউনিফর্ম সিভিল কোড থেকে শুরু করে আরো অনেক ভালো ভালো বিল আমরা পাঠাচ্ছি। আরো অনেক বড় বড় কাজ মেদিনীপুরের জন্য আমরা ভাবছি। মেদিনীপুরের সংস্কৃতি ভাবাপন্ন যে কালচার যারা করে তাদের জন্য যে আমাদের বিদ্যাসাগর হল আছে তার সংস্কার এবং এসি করা যায় কিনা তারও আমাদের প্ল্যানিং চলছে। সেজন্য অনেক ধরনের কাজে সবসময় যুক্ত আছি। যতক্ষণ মানুষের সঙ্গে থাকছি তার বাইরেও রাতে বাড়ি ফেরার পরেও আমাদের 3-4 ঘন্টা বসতে হয় প্রতিদিন, রাত 1টা 12টা 1টা পর্যন্ত। তারপরে সকাল থেকে আবার জনতা দরবারে বসতে হয়। সেই জন্য আপনারা সামাজিক কাজ করছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আজকের নায়ক রিয়েল হিরো, তিনি হচ্ছেন রক্তদাতা। তাই যারা রক্তদান করছেন, সামাজিক কাজে লিপ্ত হচ্ছেন, যারা সমাজকে অনুপ্রাণিত করছেন, সামাজিক কাজে লিপ্ত হয়েছেন, তাদের প্রত্যেককেই আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জ্ঞাপন করছি। আমার বিধায়ক হওয়ার পরে প্রায় 19তম রক্তদান শিবির আমি অ্যাটেন্ড করছি এবং প্রায় প্রত্যেক দিনই যাচ্ছি রক্তদান শিবির। রক্তদান শিবির চলছে, চিন্তা করতে পারেন। প্রথম অদ্বিতীয় পরিবারে অনুষ্ঠানটি করেছিল 2 বছর আগে। এই রক্তদান শিবির মাত্র কয়েকজন মহিলা যারা একটা সংগঠন চালাচ্ছে নিজেদের পয়সা খরচ করে। প্রতিটা ক্ষেত্রে আমি দেখেছি বিভিন্ন ধরনের প্রোগ্রাম, একদিকে সাংস্কৃতিক হতে পারে, আরেকদিকে তার সঙ্গে সঙ্গে মহিলাদের পাশে থাকা। কিছুদিন আগে জাতীয় মহিলা দিবসে কয়েকজন মহিলাকে তারা অনুপ্রাণিত করেছে সম্বর্ধনার মাধ্যমে। তাদের আমি যতটুকু জানি শালবনের কাছে এগিয়ে মহিলাদেরকে অনুপ্রাণিত করার জন্য তারা বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। অনেক মানুষের
আন্দোলনে কিন্তু গতি একটা কিন্তু তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আজকে এই তারিখ 5টি জায়গায় আন্দোলনে কিন্তু গতি একটা কিন্তু তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আজকে এই তারিখ 5টি জায়গায় আমি দুটো কথা বলবো, যদি দয়া করে সবাই একটু মন দিয়ে শোনেন, না হলে কথা বলে লাভ নেই। তো সবাই তো নিজের নিজের কাছে ব্যস্ত। বিষয়টা হলো অদ্বিতীয় ভালো হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের যে সীমিত ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে। তার মধ্যে রক্তদান শিবিরটাও একটা বিষয়। হলো রক্তদান শিবিরে কথা বলেন, যারা রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের কথা বলেন, কিন্তু আমি ব্যথিত হব তখন যখন এই রক্ত আন্দোলনের সঙ্গে সরাসরি না হয়ে ইনডাইরেক্টলি সংবাদ মাধ্যম যুক্ত থাকে। সংবাদ মাধ্যমের কথা কিন্তু কেউ বলে না। আপনারা রক্তদান করছেন, আজকে একদিন আমার সব করবেন। আমি প্রতিদিন রক্তদান করছি, রক্তদান শিবির করছি প্রতিদিন আপনাদের জন্য। প্রতিদিন আমি সংবাদ পরিবেশন করছি রক্তদানের, একবারও ভুলেও কেউ সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমাদের রক্তদান শিবির থেকে অন্য লোক উদ্বুদ্ধ রক্তদান করছে। দেখতে অনেক দিনের পরে ভয় করোনা সুখে থাকো বেশিক্ষণ থাকবি থাকো এসেছি বন্ধুদের ঘরে আজ তোমারে দেখতে দেখব শুধু মুখখানি শোনা যদি শুনি দেখব শুধু মুখখানি শোনা যদি শুনি না হয় হাসি দেখে আর কিছু হয় না। সমাজ সেবার যারা ব্রতী হয়েছে, এই উদ্যোগ যারা রয়েছে, তাদেরকে আমার প্রণাম শ্রদ্ধা। আমি রবি ঠাকুরের একটি ছোট্ট গান দিয়ে শোনাচ্ছি। আমাদের যতটা রক্ত যেরকম ভাবে কালেকশন তার তুলনায় এই জন্য সবসময় একটা ব্লাডের ক্রাইসিস করে। যখন কেউ অসুস্থ আমরা দেখি তখন প্রত্যেকটা হাসপাতালে নার্সিংহোম থেকে ব্লাড দেওয়ার জন্য তাই আমরা মহিলা প্রচেষ্টার মাধ্যমে আমরা এই রক্তদান শিবিরটা করতে সবার সহযোগিতায় রক্তদানে এগিয়ে আসুন সবাই। রক্তদানে সবাই এগিয়ে আসুন। আমাদের প্রত্যেকের একটু রক্তই এক একটা জীবন বাঁচাতে পারে। এবং আমরা রক্তদান উৎসব সবাই সামিল আমরা অদ্বিতীয় পক্ষ থেকে রক্তদান শিবির এর আগেও করেছি। রক্তের এই প্রচন্ড চাহিদার সময় আমাদের মনে হয়েছে একটা দায়বদ্ধতা থেকেই যায় যে কিছু রক্ত সংগ্রহের মাধ্যমে যদি আমরা মানে সমাজের কাজে লাগতে পারি তাহলে নিজেদেরকে ধন্য করবো। এই মানে এই উদ্দেশ্যটাকে সামনে রেখে আজকে আমাদের এই রক্তদান। রক্তদান এটা নিয়ে আমাদের দ্বিতীয় বর্ষ। এর আগে আমাদের করেছি আমরা শুধু মহিলাদের নিয়ে রক্তদান করেছিল। এবারে কিন্তু আমাদের শুধু মহিলা পুরুষ নির্বিশেষে, কারণ এখন
ক্যান্সার প্রচুর হচ্ছে, যার কারণে ক্যান্সার হওয়ার জন্য ওরা স্বাভাবিকভাবেই যে কোনো কান্ট্রি খুব বেশি ডোনার থাকতে পারছে না, সেই কারণে আমরা শুধু মহিলাদের উপর নির্ভর করে থাকতে পারিনি। সবাই কাছে আমরা এটা আবেদন জানিয়েছি। টার্গেট তো আমাদের অনেক, কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। আমরা আশা করছি আমরা 40 থেকে 50 মিনিট নিশ্চয়ই হবে। আমার নাম পাঞ্চালী চক্রবর্তী, অদ্বিতীয়া। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।